হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা দেখব সুইচ কেস। তো সুইচ কেস দেখার আগে আমাদেরকে জানতে হবে সুইচ কেসটা আমরা কোথায় ইউজ করি। আমরা অনেক সময় এফএলস ল্যাডারের পরিবর্তে সুইচ কেস ইউজ করি। তো দেখো, আমরা একটা ইন্টিজার টাইপ ডে ডিক্লেয়ার করলাম, এরপর একটা নাম্বার সেটার মধ্যে ইউজারের থ্রুতে ইনপুট নিলাম। এরপর আমাদেরকে সুইচ কেস ইউজ করতে হলে ফার্স্ট আমাদেরকে সুইচ লিখতে হবে। সুইচ লেখার পর ফার্স্ট ব্র্যাকেটে আমাকে একটা ভেরিয়েবল বা আর্গুমেন্ট পাস করতে হবে, যেটা এখানে ডে হবে। এরপর আমাকে কার্লি ব্রেস অন করতে হবে। এরপর আমাকে কেস 1 লিখতে হবে। কেস 1-এ আমি লিখতে চাই যে দ্য ডে ইজ মানডে। এর মানে হচ্ছে ইউজার যদি নাম্বার 1 প্রেস করে বা ইনপুট হিসেবে 1 দেয়, তাহলে আমি তাকে দেখাবো যে আজ মানডে। সেম আমি এরকমভাবে 7টা কেস প্রিন্ট করতে পারি। এরপর দেখো, আমি সবগুলো লিখে নিয়েছি। এবার দেখো, এই সুইচ কেসটা আমাদেরকে ফার্স্ট বুঝে নিতে হবে। দেখো, সুইচ কেস ইউজ করার জন্য ফার্স্ট আমি সুইচ লিখব, তারপর সেটার মধ্যে একটা ভেরিয়েবল বা আর্গুমেন্ট দিব। এই ভেরিয়েবল বা আর্গুমেন্টটা সবসময় ইন্টিজার বা ক্যারেক্টার টাইপ হবে। আমাদেরকে মনে রাখতে হবে সুইচ সবসময় ইন্টিজার বা ক্যারেক্টার সাপোর্ট করে, ফ্লোটিং নাম্বার বা ডাবল বা স্ট্রিং এগুলো সাপোর্ট করে না। তো দেখো, কেস 1 এর মানে কি দাঁড়াচ্ছে, ইউজার যদি ইনপুট হিসাবে 1 ইনপুট দেয় তাহলে আমাকে মানডে প্রিন্ট করবে। এরপর দেখো কেস 2 এর মানে হচ্ছে ইউজার যদি ইনপুট হিসেবে 2 ইনপুট দেয় তাহলে আমাকে দ্য ডে ইজ টুয়েসডে দেখাবে। এরকম সেমভাবে যদি ইনপুট হিসেবে 3 দেয় তাহলে আমাকে ওয়েডনেসডে, ইনপুট হিসেবে যদি 4 দেয় তাহলে আমাকে থার্সডে, ইনপুট হিসেবে যদি 5 দেয় তাহলে আমাকে ফ্রাইডে, ইনপুট হিসেবে যদি 6 দেয় তাহলে আমাকে স্যাটারডে, আর ইনপুট হিসেবে যদি 7 দেয় তাহলে হচ্ছে সানডে প্রিন্ট করবে। তো আমরা কি বুঝলাম, সুইচ কেস সবসময় আর্গুমেন্ট হিসেবে একটা ভেরিয়েবল নেয় যেটা ইন্টিজার টাইপের হয় বা ক্যারেক্টার টাইপের হয়, এবং তারপর ও চেক করে। এখানে দেখো কেস 1 মানে ও 1-এর সঙ্গে চেক করবে। যদি এই ডে এর ভ্যালু 1 হয় তাহলে ও মানডে প্রিন্ট করবে, ডে এর ভ্যালু যদি 2 হয় তাহলে ও টুয়েসডে প্রিন্ট করবে। এরকমভাবে চলতে থাকবে। এরপর দেখো, কম্পাইল করে রান করানোর পর আমাকে একটা নাম্বার দিতে বলেছে। সাপোজ দিলাম আমি 7। ঠিক আছে, তো দেখো দ্য ডে ইজ সানডে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার সাপোজ আমি আরেকবার যদি রান করাই এবং এবার যদি আমি ডে হিসেবে 3 দিই, তাহলে দেখো যে দ্য ডে ইজ ওয়েডনেসডে এবং দ্য ডে ইজ থার্সডে, দ্য ডে ইজ ফ্রাইডে এরকমভাবে প্রিন্ট হয়েছে। এরকমভাবে প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে সুইচ কেসে যখন ফার্স্ট তোমার আর্গুমেন্ট ট্রু হয়, এই ক্ষেত্রে যেমন ধরো এখানে 3 দিয়েছিলাম, তার মানে এই 3 নাম্বার আর্গুমেন্টটা ট্রু হয়েছে, দ্য ডে ইজ ওয়েডনেসডে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা ট্রু হয়েছে। এবার যেহেতু এটা ট্রু হয়েছে, ও তারপরে সবগুলো প্রিন্ট করবে। যেহেতু এই 3 নাম্বার কেসটা ট্রু হয়েছে, ও তার জন্য ওটা তো প্রিন্ট করবেই এবং তারপরে সবগুলো প্রিন্ট করবে। এবার কথা হচ্ছে এইটা থেকে বাঁচার উপায় কি, যে আমি যদি চাই যে সাপোজ যদি যে কেসটা ট্রু হবে শুধু সেটাই প্রিন্ট করবে আর বাকিগুলো প্রিন্ট করবে না, তার জন্য আমাকে তাহলে কি করতে হবে, প্রত্যেকটা কেসের সঙ্গে ব্রেক লাগাতে হবে। প্রত্যেকটা কেসের সঙ্গে ব্রেক লাগাতে হবে। ব্রেকের মানে হচ্ছে সাপোজ এইটা যদি ট্রু হয়ে যায় তাহলে কন্ট্রোলটা এখানেই ব্রেক করবে, এর পরের লাইনগুলো আর এক্সিকিউট হবে না। তো দেখো বন্ধুরা, সবগুলোর সঙ্গে আমি ব্রেক লাগিয়ে দিয়েছি। এইবার দেখো, এবার যদি আমি রান করাই, তো রান করালাম, এবার আমি সেম 3 এন্টার করলাম। দেখো এবার শুধু দ্য ডে ইজ ওয়েডনেসডে প্রিন্ট হয়েছে। তার মানে কি হয়েছে, এই লাইনটা প্রিন্ট হওয়ার পরে যেহেতু এখানে ব্রেক লেখা আছে, তো ও আর নিচেরগুলো আর প্রিন্ট করবে না। এবার সুইচ কেসের সাথে আরেকটা জিনিস হয় যেটা কম্পালসারি নাই কিন্তু দিলে সুবিধা, সেটা হয় একটা হচ্ছে ডিফল্ট কেস। তো দেখো সেম আমি ডিফল্ট কেসটাও লিখে নিয়েছি যে প্রিন্টএফ নাথিং টু শো। এর মানে কি দাঁড়াবে, যদি এই সুইচ কেসে ফার্স্ট যদি এই কেস 1 থেকে কেস 7 এই অবধি ও চেক করবে, যদি এর মধ্যে কোনোটা ট্রু না হয় তাহলে ও ডিফল্ট কেস রান করাবে। এরপর বলছে ইন্টারে নাম্বার। এবার আমি দেখেছি এখানে মাত্র 1 থেকে 7-এর জন্যই আমার কেস লেখা আছে। এবার সাপোজ আমি একটা নাম্বার 12 12 এন্টার করলাম, দেখো তাহলে নাথিং টু শো।
তার মানে কি হলো, সুইচ কেস ফার্স্ট 1 থেকে 7-এর মধ্যে চেক করলো, দেখলো যে 12টা 1 থেকে 7-এর মধ্যে কোথাও ম্যাচ করছে না। যেহেতু ম্যাচ করছে না তার জন্য ওর ডিফল্ট প্রিন্ট করলো। তো আশা করি বন্ধুরা সবাই সুইচ কেস বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।